জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আপনাদের মাঝে আমি একটা আজকে ভিডিও নিয়ে আসলাম। আমি অবশ্যই এগুলো ভিডিও করতে চাইছিলাম না, তারপরেও আজকে একটা ভিডিও করি আমার দেশবাসীর উদ্দেশ্যে। অবশ্যই ভিডিওটা কেউ খারাপ মনে করবেন না, আর এবং কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তবে ভিডিওটা কেউ টানে দিবেন না। আর আমি হলাম মূর্খ লোক, কথা বলাতে এমনও হতে পারে আমার কিছু বক্তব্য হয়তো ভুলও হতে পারে, তাই অবশ্যই ভুল চোখে কেউ দেখবেন না, খারাপ কেউ কোনো কমেন্ট করবেন না। আমি একটা উদ্দেশ্য বলতেছি যে পলাশবাড়িতে রাম মন্দির হচ্ছে, ঠিক আছে, এই মন্দির নিয়ে কিন্তু অনেক গণ্ডগোল চলতেছে, কিন্তু একটা কথা না বললে নয়, আমাদের বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দির আছে। এই ঢাকেশ্বরী মন্দিরে অন্য অন্য দেশ থেকে পর্যটকরা আসে, তাতে কি এটা আমাদের দেশের কোনো লস হয়, কোনো ক্ষতি হয়? যেমন ধরেন আমাদের দিনাজপুরে কান্তজি মন্দির আছে, কান্তজি মন্দিরে অন্য অন্য দেশ থেকে দূর থেকে পর্যটকরা আসে, তাতে কি আমাদের দেশের ক্ষতি হয়, লস হয়? তাতে আমাদের লাভে হয়, আমাদের কোনো সময়ের জন্য লস হয় না। যখন যেখানে একটা সৌন্দর্য জিনিস থাকবে, তখন বাইরের দেশ থেকে অন্য অন্য দেশ থেকে পর্যটকরা আসবে, তবে এরা আসে এগুলা দেখবে, দেখে যাবে। ধরলেন আজকে গাইবান্ধা পলাশবাড়িতে যদি রাম মন্দিরটা নির্মাণ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু বিদেশ থেকেও লোকজন আসবে, পর্যটক আসবে, তাতে মনে করেন যে এটা দেখবে, দেখার পরে মনে করেন যে ওরা আমাদের দেশে থাকবে, মনে করেন যে খাবে, ঘুরবে, ফিরবে, তাতে কি আমাদের দেশের ক্ষতি হবে, কোনো লস হবে? কিন্তু ওরা আসবে, টাকা খরচ করবে, অনেকজন অনুদানও দিয়ে যাবে যাতে আরও উন্নত হয়, কিন্তু এতে তো আমাদের কোনো লস নেই, কোনো ক্ষতি নাই। এতে কি আমাদের কোনো লস হবে, কোনো ক্ষতি হবে? কিচ্ছু ক্ষতি হবে না। তারপরে মনে করেন যে এদিকে কথাই আছে, নেকমরাদ ইউনিয়নে গোরকই বান্নি আছে একটা, এই গোরকই বান্নিতেও কিন্তু অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, পর্যটকরা আসে, এটাও তো দেখে যায়। যেমন কক্সবাজার সমুদ্র, এখানে তো মানুষ ঘুরতে যায়, এখানে ঘুরতে যায়, কাদের লস হয়? এখানে মনে করেন যে দূর থেকে পর্যটকরা আসে, এটা কি আমাদের দেশের ক্ষতি হয়? আমাদের দেশের তো ক্ষতি হয় না। তাহলে আজকে আমাদের রাম মন্দির নিয়ে কেন এটা নিয়ে বিভ্রান্ত করতে হয়?